আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি ও দয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস, দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন রমজান মাসে জুমার দিন, দুনিয়ার ভিতরে সর্বোৎকৃষ্ট জায়গা, সর্বোত্তম জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে আল্লাহ তাআলার হুকুম আদায়ের জন্য আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। রমজান মাসে প্রতিটি আমলের মূল্য আল্লাহ তাআলার কাছে অনেক গুণ বেশি। একটা আমল কমপক্ষে 70 গুণ সওয়াব হয় একটা আমল করলে, যে কারণে মানুষ বেশিরভাগ রমজান মাসে দান সদকা যাকাত বেশি বেশি আদায় করার জন্য চেষ্টা করে। আসলে যাকাত যখন ফরজ হবে, যখন তার উপর বছর পূর্ণ হয়ে যাবে নির্ধারিত মূল্যের উপরে, তখনই তার উপর যাকাত ওয়াজিব হয়ে যাবে, দিতে হবে। কিন্তু আমরা অধিকাংশ মানুষই রমজান মাস যেহেতু ফজিলতপূর্ণ মাস, একে 70 আরো বেশি হয়, যে কারণে অধিকাংশ মানুষের কি করে রমজান মাসে দান সদকা বেশি করে সাথে সাথে যাকাতটাও আদায় করে। তো যাকাত এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ফরজ বিধান। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ ফরজ, যাকাতও একটা ফরজ বিধান। যাকাত ইসলামের 5টি ভিত্তির ভিতরে একটি ভিত্তি। আল্লাহ রাসূল বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টির ভিতরে যাকাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যাকাত আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ ইবাদত। যাকাত আদায় করলে ধনীরও লাভ, গরিবেরও লাভ। আল্লাহ তাআলা যত জায়গায় যাকাতের আলোচনা করছেন, সাথে সাথে নামাজের আলোচনা করছেন, নামাজের আলোচনা করছেন, সাথে সাথে যাকাতের আলোচনা করছেন। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তার কালামে পাকের ভিতরে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় ঈমানদার বান্দা-বান্দী যারা আছে, ঈমান আনার পর যদি নামাজ আদায় করে, তার উপর যদি যাকাত ফরজ হয়, যাকাত আদায় করে, তাহলে শুনে রাখো, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তোমার নামাজ, তোমার যাকাতের প্রতিদান একমাত্র আল্লাহ তাআলার কাছে রয়েছে। সুবহানাল্লাহ। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শোনো, দুনিয়া আখিরাতে তোমার কোনো পেরেশানি থাকবে না, তোমার কোনো চিন্তা থাকবে না। নামাজ এবং যাকাত গুরুত্বপূর্ণ, পাশাপাশি, সর্বদাই পাশাপাশি। যাকাত দিলে ধনীরও লাভ, গরিবেরও লাভ। যদিও আমরা সাময়িকভাবে দেখি ধনীর থেকে কিছু মাল চলে যায়, কিন্তু চলে যায় না। যাকাত দিয়ে আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের ধনী মালকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। মালকে বৃদ্ধি করে দেন, যদিও আমরা হয়তো দেখতে পাই না। যাকাতের মাধ্যমে ধনী গরিবের মাধ্যমে মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়, ধনীর সম্পদ গরিবের কাছে যায়, সামাজিকতা, একটা সম্পর্ক, আলাদা একটা সুন্দর সম্পর্ক সৃষ্টি হয়। যাকাতের মাধ্যমে গরিবের দুঃখ, গরিবের সমস্যা দূর হয়, বিপদ এবং অভাব মুক্ত হয়, তার সমস্যার সমাধান হয়। যাকাতের মাধ্যমে যেমন করে গরিবের
লাভ হলো, এমন ভাবে ধনীরও লাভ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যাকাত আদায় করে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তার মালকে বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তার কালামে পাকের ভিতরে ইরশাদ করেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। যারা সুদের সাথে জড়িত থাকে, সুদের সম্পদগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন, কিন্তু যারা আল্লাহর রাস্তায় দান সদকা করে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ওই বান্দাদের মালকে আরো অনেক অনেক গুণ বৃদ্ধি করে দেন। এমন বৃদ্ধি করেন, অন্যত্র আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আনবাতাত সাব'a সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। যারা আল্লাহ তাআলার রাস্তায় দান সদকা যাকাত আদায় করে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তাদের সম্পদকে এরকম ভাবে 1 থেকে 700 গুণ তার নিয়ে তার ইখলাস অনুযায়ী আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, যত দান তত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সম্পদ বৃদ্ধি করে দেন। যাকাত দিলে সম্পদ বৃদ্ধি হয়, কমে যায় না। আমরা যদিও তাত্ত্বিকভাবে দেখি সম্পদ কমে যায়, কিন্তু কমে না, বরং আল্লাহ বৃদ্ধি করে দেন। যাকাত আদায় করলে তার মাল পবিত্র হয়। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনি আপনার উম্মতদের থেকে যাকাত আদায় করেন, যাতে করে তাদের মালগুলো পবিত্র হবে। যাকাত আদায় করলে মাল কি হয়? পবিত্র হয়। যাকাতের মাধ্যমে সম্পদ পবিত্র হয়। আল্লাহ তাআলা বান্দার সম্পদকে যাকাতের মাধ্যমে পবিত্র করে দেন। যাকাত আদায় না করলে মালটা পবিত্র থাকে না, অপবিত্র থাকে। কারণ মনে করেন 1 লক্ষ টাকা একজন ব্যক্তির আছে, 1 লক্ষ টাকায় 2,500 টাকা যাকাত। এই 2,500 টাকা এটা গরিবের হক, আপনি মালিক, কিন্তু এখানে আল্লাহ তাআলা একটা হক আপনার মালিকানা থেকে গরিবের জন্য নিযুক্ত করে রাখছেন। গরিবের জন্য আপনার এই হক থেকে গরিবের একটা হক আছে, আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য যদি কোনো ব্যক্তি যাকাত আদায় না করে, তাহলে তার সেই ওই যে 1 লক্ষ টাকায় 2,500 টাকা, এটা তার জন্য বৈধ হবে না, তার জন্য বৈধ নয়। এই 2,500 টাকা তার জন্য বৈধ নয়। যখন সে যাকাত আদায় করলো না, সে অবৈধ মাল গ্রহণ করলো। যদিও নিজের টাকা, কিন্তু অন্যের হক হয়ে গেছে, অন্যের হক আদায় না করার কারণে তার জন্য অবৈধ হয়ে গেছে, হারাম হয়ে গেছে। তো যাকাত আদায় করলে মাল পবিত্র হয়, যাকাত আদায় না করলে মাল অপবিত্র হয়ে যায়। যাকাত আদায় করলে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন 1 লক্ষ টাকায় 2,500 টাকা যদি কেউ দিয়ে দেয়, আর 97,500 টাকা, এই 97,500 টাকা আল্লাহ পাক মহান রব্বুল আলামিন নিজ দায়িত্বে ইবাদত করেন। এই অবশিষ্ট টাকাটা আল্লাহ পাক মহান রব্বুল আলামিন নিজ দায়িত্বে ইবাদত করেন। এই ওয়াজ আল্লাহ রাসূল করতেছিলেন মসজিদে নববী। যখন বলতে বলতে এক ইহুদি মহিলা মসজিদের পাশ থেকে শুনছে যে যাকাত দিলে এই লাভ, যাকাত না দিলে এই ক্ষতি, যাকাত দিলে তার মালের ইবাদত আল্লাহ তাআলা করেন, তখন এই মহিলা, যদিও ইহুদি, সে তার পক্ষ থেকে সমস্ত মালগুলো একদম হিসাব করে যাকাত দেওয়া শুরু করল। মানুষ বলতেছে, তুমি তো ইহুদি, তুমি যাকাত দাও কেন? বলতেছে, আমি এমন একজন ব্যক্তির মুখ থেকে শুনেছি যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। আমি নবী মুহাম্মদের কাছ থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি যাকাত দেয়, তার মালের হেফাজত আল্লাহ করেন, তার
আমি যাকাত দিই। ঘটনা ঘটে মদিনা থেকে সিরিয়ায় একটি ব্যবসায়ী কাফেলা গেছে। ব্যবসায়ী কাফেলা যখন গেছে, ওই কাফেলার ভিতরে ওই ইহুদি মহিলারও 100 কোট ছিল। ব্যবসা করে ফিরে আসতেছে, ঘটনা করে মাঝপথে ডাকাত ধরছে। ডাকাতে ধরছে, তার কাফেলা সহ আরো কয়েকটি কাফেলা ছিল। এই ঘটনা মদিনায় যখন পৌঁছে গেছে, তখন ইহুদি মহিলা মনে মনে বলতেছে যে আমার মালের আমি যাকাত দিই। নবী মুহাম্মদ করেছে যাকাত দিলে মালের সমস্যা হয় না, ক্ষতি হয় না, আল্লাহ ইবাদত করে। তাহলে তো আমার মাল যদি ধ্বংস হয়ে যায়, তাহলে তো নবী মুহাম্মদের কথা মিথ্যা হয়ে যায়। তো আমার মালের যদি ক্ষতি হয়, আমি নবী মুহাম্মদের কাছে যে মদত চেয়ে ধরবো আমার মাল, তোমার কথা শুনে আমি যাকাত দিছি, আমার মালের ক্ষতি হলো। এবার সমস্ত মানুষ চলে আসছে। সময় যেতে না যেতে সবার মালগুলো টাকা হয়ে গেছে, সবগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু ওই মহিলার 100 কোট ধারাবাহিকভাবে পৌঁছে গেছে। এখন সে জিজ্ঞাসা করতেছে, সবার সম্পদ, সবার কোটগুলো, সবার বকরিগুলো চুরি হয়ে গেল, ডাকাতি হয়ে গেল, আমারগুলো তোমরা কিভাবে ফিরে নিয়ে আসবে? বলতেছে যে আমাদের যে 100 উট ছিল, এই 100 উটের সামনে যে উটটা ছিল, সেই উটের পায়ের সমস্যা হয়ে গেছে। পায়ের সমস্যা হওয়ার কারণে সামনের উটটা বসে পড়েছে। তো সামনের উটটা যেহেতু বসে পড়েছে, পিছনের উটগুলো সব ধারাবাহিকভাবে উঠে বসে পড়েছে। আমাদের কাফেলায় যে উটগুলো ছিল, এই উটগুলো সামনে যায় নাই। ডাকাতরা যেখানে ডাকাতি করতেছিল, ওই পর্যন্ত না যাওয়ার কারণে আমাদের উটগুলো আর ডাকাতি হয় নাই, অন্যান্য মানুষের উটগুলো ডাকাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও যাকাত দিলে একজন ইহুদি মহিলার উটগুলো কি করবেন? আল্লাহ হিফাজত করবেন। ওই মহিলা বলতেছে, যেই মুহাম্মদের কথা শুনে আমি যাকাত দিলাম, আমার মালকে আল্লাহ তাআলা হিফাজত করলেন। আমি ওই মুহাম্মদের কথা মেনে নিলাম, তার কথা একটাও মিথ্যা হতে পারে না। আমি তার কথা অনুযায়ী আমি ঈমান আনলাম। সুবহানাল্লাহ, ঈমান আনছি। তো যাকাত দিলে মাল বৃদ্ধি পায়, যাকাত দিলে মালের হিফাজত আল্লাহ করেন, যাকাত দিলে মালের পবিত্রতা রক্ষা হয়, নাপাক হয় না। যাকাত দিলে এই মালের থেকে তাদের যে সম্পদ, ভবিষ্যৎ প্রজন্ম আসে, তারা সুসন্তান গঠিত হয়। এজন্য আমাদের যাদের উপর যাকাত ফরজ হয়, আমরা কখনো যাকাত থেকে ফিরে আসবো না। আল্লাহর ওয়াদার উপর আমরা ভরসা রাখবো ইনশাআল্লাহ। যাকাত দিলে এত লাভ, যাকাত না দিলে কি ক্ষতি? যাকাত না দিলে কি ক্ষতি? আল্লাহ রাসূল আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, দুনিয়াতেও ক্ষতি আছে, আখিরাতেও ক্ষতি আছে। আখিরাতের ক্ষতি কি আছে? আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা তাদের স্বর্ণ, রূপা, সম্পদ, ধন সম্পদকে গচ্ছিত করে রাখছে, যাকাত দেয় নাই। আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা, আল্লাহর রাস্তায় খরচ ব্যয় করে নাই, গরীব দুঃখীকে দেয় নাই। ফী সাবিলিল্লাহ, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দেন। আখিরাতে তাদের যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। কি শাস্তি? ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিসুন। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে বলেন, যারা যাকাত আদায় করবে না, যারা দান সদকা করবে না, মালকে গচ্ছিত করে রেখে দিবে, এই মাল কিয়ামতের ময়দানে আগুনের আঙ্গার হয়ে যাবে। সেই আঙ্গার দিয়ে তাদের কপালে দাগ দেওয়া হবে। এই আগুনের আঙ্গার দিয়ে, আগুনের এই লোহা দিয়ে তার কপালে দাগ দেওয়া হবে। শুধু তাই নয়, তার পিঠে দাগ দেওয়া হবে, তার পাদরে দাগ দিয়ে তার পাদরের সাথে এমন ভাবে চেপে ধরা হবে, চাপার কারণে তার এই পাদর থেকে সমস্ত রক্ত আর কোষগুলো গড়ে গড়ে পড়তে থাকবে। শাস্তি, জাহান্নামের শাস্তি। যারা যাকাত আদায় করে না, তারা মনে করে আমরা খুব লাভবান হয়ে গেলাম, 2500 টাকা
বিধান না রাখে আমি তো খুব লাভবান হয়ে গেলাম, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুন, এই যে তারা বখিল আছে না, বখিলরা মানুষের কিছু দিতে চায় না। আল্লাহ দেওয়া সম্পদ কার দেওয়া? আল্লাহ দেওয়া সম্পদ। যত সম্পদ আছে সব মালিক আল্লাহ। আমাদের কিছুদিনের জন্য হয়তো দায়িত্ব দেন, কিছুদিনের জন্য দায়িত্ব দেন, দেওয়ার পরেও আমি আপনি যে সম্পদ ইনকাম করি, কামাই করি, এই সম্পদ আমি কামাই করি, কিন্তু আমি কি পরিপূর্ণ চাই? আমি কি পরিপূর্ণ ব্যবহার করি? আমি কামাই করি কিন্তু ভাগ হয়ে যায়, সাথে সাথে আমার স্ত্রী সন্তান পিতামাতা আত্মীয় স্বজনের ভাগাভাগি চলে যায়। এটা দিতে হয়, আর মারা গেলে তো সব চলে গেল, আমি কিছুই পাই না। সম্পদ কার সম্পদ? আল্লাহর সম্পদ। আমার দায়িত্বে আছে, আমি যাকাত দিতেছি না, আল্লাহর রাস্তায় ব্যয় করতেছি না, মনে করতেছি আমি খুব লাভবান হয়ে গেলাম, কিন্তু আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা فلا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خير لهم, যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্পদশালী হয়েছে, সম্পদ দিয়েছেন, দিয়ে আল্লাহ দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের অনুগ্রহ করে দান করেছেন, এই আল্লাহ তাআলার সম্পদ তারা পকেট থেকে দান করে না, ধারণা করে আমি বড় লাভবান হয়ে গেলাম, কিন্তু আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন বাল হুয়া শাররুল লাকুম, বান্দা তুমি লাভবান হও নাই, বরং ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, লাভবান হও নাই, তোমার ক্ষতি হয়ে গেল। তোমার মালকে আমি কমিয়ে দেব, তোমার মালকে আমি ধ্বংস করে দেব, তোমার ভবিষ্যৎ করে দেব, তাদেরকে আমি বেপথ করে দেব, তোমার এই মাল সম্পদ কোনো কাজ করবে না। শুধু তাই নয়, তোমার এই মাল সম্পদ গুলোকে আমি কিয়ামতের ময়দানে এরকম ভাবে গলার ভিতরে ঝুলিয়ে দেব। তাদের ওই সম্পদ গুলোকে তাদের গলার ভিতরে ঝুলিয়ে দেওয়া হবে। এর সপক্ষে আল্লাহ রাসূল হাদিসে পাকের ভিতরে বলেন মানাকাল্লাহু মালান ফালাম ইউআতি সাকাতাহু, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা মাল সম্পদ দান করেছেন কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করে নাই, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন দান করেছেন তাকে মাল সম্পদ, এই সম্পদের একটা ভাগ গরিবের জন্য রেখে দিয়েছেন। এই একটা ভাগ গরিবের ছিল, কিন্তু গরিবের হকটা সে নিজেই মেরে নিয়েছে, গরিবকে দেয় নাই। এই জন্য এই সম্পদকে আমাদের ময়দানে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তার গলার ভিতরে ঝুলিয়ে দিবেন। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআতি সাকাতাহু, আল্লাহ পাক তাকে অনুগ্রহ করে মাল দান করেছিলেন। মাল কি সবাই দান করেন? সবাই কি ধনী হয়? সবাই হয় না। আপনাকে দান করেছেন আরেকজনের দায়িত্ব পালন করার জন্য। মুসলিমানা ইয়াউমাল কিয়ামাতি শুজাআন, তার এই মাল সম্পদকে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বিষাক্ত সাপে পরিণত করে দিবেন। তার মাল সম্পদ কি হয়ে যাবে? বিষাক্ত সাপে পরিণত হয়ে যাবে। তার এই সম্পদ এত বিষাক্ত সাপ, এই সাপটা যদি দুনিয়ার বুকে আসে আর এক ফোঁটা বিষ ফেলে দুনিয়ার সমস্ত গাছপালা জন্ম হওয়া থেকে সব ধ্বংস হয়ে যাবে। এত পরিমাণ বিষাক্ত সাপ তার গলার ভিতরে ঝুলিয়ে দেওয়া হবে। সেই সাপগুলো বলবে তারা বলবো আনা কানসুকা ওয়া মালুকা, তার মুখের ভিতরে গলার ভিতরে পেঁচিয়ে দেওয়া হবে, গলার ভিতরে পেঁচিয়ে থাকবে, আর মুখগুলোকে এরকম ফাঁকা ধরে তার মুখে এরকম মারবে আর বলবে আনা মালুকা ওয়া আনা কানসুকা, আনা মালুকা ওয়া আনা কানসুকা, আনা মালুকা ওয়া আনা কানসুকা। দুনিয়ার ভিতরে যে সম্পদ তুমি জড়ো করে রেখেছিল, গচ্ছিত করে রেখেছিলে, আল্লাহ রাস্তায় ব্যয় করো নাই, যাকাত দাও নাই, সদকা দাও নাই, দান করো নাই, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই সম্পদ এখন বোঝো কত মজা লাগে। আনা মালুকা ওয়া আনা কানসুকা, আমি তোমার মাল আর সম্পদ, গচ্ছিত সম্পদ, আমি তোমার সেই সম্পদ যেটা তুমি জড়ো করে রাখতে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে না, গরিব দুঃখীদের সাথে কাছে বিক্রি করতে না, আমি তোমার সেই সম্পদ, এরকম দর্শন করবে আর বলতে থাকবে। এই জন্য আমরা যাকাত থেকে যাদের উপর যাকাত ফরজ হয় তারা অবশ্যই আমরা যাকাত আদায় করব, দান সদকা অবশ্যই করব। আমাদের সম্পদগুলি আমরা যারা সম্পদশালী তাদের সম্পদগুলো আমরা কি করব? গণনা করব, বাৎসরিক গণনা করব। যাকাত ফরজ হওয়ার জন্য বছর অতিবাহিত হওয়া লাগে, বছর
অতিবাহিত হওয়ার আগে একজন সুস্থ সম্পদশালী ব্যক্তির উপরে 1 বছর পূর্ণ হয়ে গেলে যদি তার নিসাব পরিমাণ সম্পদ থাকে তাকে জাকাত দিতে হয়। নিসাব কি পরিমাণ? বর্তমান সময় ৮০,০০০ টাকা। বর্তমান সময় কত? ৮০,০০০ টাকা। জাকাত কয়টা জিনিসের উপর আসে? জাকাত 4টি জিনিসের উপর আসে। কয়টি জিনিসের উপর? 4টি জিনিসের উপর। নগদ টাকা, এরপরে স্বর্ণ, রূপা, আর একটা হলো ব্যবসায়ী মাল। ব্যবসায়ী মাল একটা একটা করে করি। নগদ টাকা, যদি কোনো ব্যক্তির কাছে নগদ টাকা ৮০,০০০ টাকা পরিমাণ থাকে আর 1 বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে এই ৮০,০০০ থেকে সে 2.5% জাকাত দিবে। 2.5% কত হবে? 2,০০০ টাকা হবে ৮০,০০০ থেকে। 1 বছর অতিবাহিত হতে হবে। এরপরে স্বর্ণ, যদি কোনো ব্যক্তির নিকটে স্বর্ণ থাকে তাহলে 7 ভরি স্বর্ণ হতে হবে, কম হলে হবে না। স্বর্ণ হতে হবে 7 ভরি এবং 1 বছর অতিবাহিত হতে হবে, তাহলে তার উপর জাকাত আসবে। সে পুরুষ হোক অথবা মহিলা হোক, পুরুষের উপরও জাকাত আসবে, মহিলার উপরও জাকাত আসবে। জাকাত ভিন্ন ভিন্ন খান্ডের মালিক হলে ভিন্ন ভিন্ন ভাবেই জাকাত আদায় করতে হবে। ভিন্ন ভিন্ন খান্ডের মালিক হলে ভিন্ন ভিন্ন ভাবেই জাকাত আদায় করতে হবে। তো স্বর্ণ যদি 7 ভরি হয় তাহলে তার উপর 1 বছর অতিবাহিত হলে জাকাত হবে। এখন কারো নিকট 7 ভরি স্বর্ণ নাই, 2 ভরি 3 ভরি 4 ভরি স্বর্ণ আছে আর কিছু নগদ অর্থ আছে, তখন আর স্বর্ণের দাম ধরতে হবে না। তখন ওই যে নিসাব পরিমাণ যে মাল করেছি ৮০,০০০ টাকা, যদি স্বর্ণ বিক্রি করে স্বর্ণের দাম ধরে তার যে নগদ টাকা আছে দুইটা ধরে যদি ওই ৮০,০০০ পরিমাণ হয়ে যায় আর বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে তার উপর টাকা খরচ হয়ে যাবে। এরপর রূপা, রূপা যদি কোনো ব্যক্তির নিকটে 52 ভরি থাকে, 52.5 ভরি থাকে, বর্তমান সময় তার মূল্য ৮০,০০০ টাকা। তো রূপাও যদি থাকে তাহলে তাকে অবশ্যই 52 ভরি থাকতে হবে। কম থাকলে, শুধুমাত্র রূপা থাকলে, কম থাকলে দিতে হবে না। আর শুধুমাত্র রূপা যদি 52 ভরি নয়, বছর অতিবাহিত হয়, তাহলে তাকে জাকাত দিতে হবে ইনশাআল্লাহ। এখন যদি কোনো ব্যক্তির নিকটে 52 ভরি নাই, কিছু কম আছে, সাথে সাথে কিছু নগদ টাকা আছে, তখন টাকা আর নগদ অর্থ আর ওই রূপা দাম ধরে হিসাব করে যদি নিসাব পরিমাণ হয়ে যায়, ৮০,০০০ টাকা পরিমাণ হয়ে যায় আর বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে তাকে জাকাত প্রদান করতে হবে। এরপর হলো স্বর্ণ গেল, রূপা গেল, ব্যবসায়ী মাল, ব্যবসায়ী সম্পদ, যার মাধ্যমে ব্যবসা করেন সেইটার দাম ধরা লাগবে না। মনে করেন আপনি গাড়ি চালান, আপনার গাড়ির দাম ধরা লাগবে না। আপনার গাড়ির মাধ্যমে আপনি যে ইনকাম করেছেন, উপার্জন করেছেন, সেই সম্পদ গচ্ছিত হতে হতে যদি ৮০,০০০ টাকা পরিমাণ হয়ে যায়, বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে আপনার উপর জাকাত হবে। আপনি দোকানদার, আপনার দোকানের দাম ধরা লাগবে না। দোকানের ভিতরে আপনার যে মালামাল আছে সেই মালামাল যদি হিসাব পরিমাণ হয়ে যায় আর বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে আপনার উপর জাকাত খরচ হয়ে যাবে। আপনি যে কোনো কাজ করেন, আপনি কম্পিউটার চালান, তা আপনার 10টা 15টা 20টা কম্পিউটার থাকে, এটার দাম ধরা লাগবে না। তার মাধ্যমে যে ইনকাম করেছেন, উপার্জন করেছেন, সেই উপার্জন করতে যদি হিসাব পরিমাণ হয়ে যায় আর বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে আপনার উপর কি হয়ে যাবে? জাকাত খরচ হয়ে যাবে। এই জন্য আমরা হিসাব করে করে আমাদের পরিপূর্ণ সম্পদের হিসাব করবো, থাপ্প দিয়ে দেবো না, যেই কয় টাকা দিয়ে দিলাম এরকম না, পরিপূর্ণ সম্পদের হিসাব করে পাই টু পাই জাকাত আদায় করতে হবে, পরিপূর্ণভাবে জাকাত আদায় করতে হবে। না হলে যেটা ক্ষতি করলাম সেটা আপনার ভিতরে অবশ্যই চলে আসবে। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদেরকে জেনে বুঝে পরিপূর্ণভাবে সুন্দরভাবে জাকাত আদায় করার মতো তৌফিক দান করেন। এরপর হলো রমজানের শেষে সাদকায়ে ফিতর। রমজানের শেষে আমরা সাদকায়ে ফিতর দিই, তাই তো? জাকাত আমরা দিব কাদেরকে? জাকাত দিব যারা নিসাব পরিমাণ মালের মালিক নয়। যারা নিসাব পরিমাণ মালের মালিক নয় তারা জাকাত দিতে পারবে, তাদেরকে জাকাত দিবেন।
কোন ফাউন্ডেশনে যদি বিশ্বস্ত ফাউন্ডেশন হয় আর মুসলিম ফাউন্ডেশন হয়, বিশ্বস্ত মানুষের মাধ্যমে দিতে পারবেন। কিন্তু যদি বিশ্বস্ত ফাউন্ডেশন না হয় আর মুসলিম না হয়, অমুসলিমদের টাকা দিয়ে টাকা আদায় হবে না। ভালো করে মনে রাখবেন, অমুসলিমদের টাকা দিয়ে টাকা আদায় হবে না। এটা আল্লাহর পক্ষ থেকে একটা ইবাদত। আর যদি তো মুসলমানের হক, মুসলমান গরিবদের হক, মুসলমানদেরকে দান করবে। গরিব দুঃখী যারা নিসাব পরিমাণের মালিক নয়, আমরা তাদেরকে টাকা দিব কোটি কোটি। সব থেকে বেশি ভালো হয় যদি নিজের আত্মীয় স্বজনের ভিতরে দেওয়া হয়। বলা হয় তো যদি নিজের আত্মীয় স্বজনের ভিতরে হয়, নিজের আত্মীয় স্বজনের ভিতরে যদি কেউ গরিব থাকে, তাকে না বলে নিয়ত করে দিয়ে দিবেন। বলতে হয়তো বলবে যে আমার ভাই আমার টাকাতে টাকা দিল, আমার আত্মীয় আমার টাকাতে টাকা দিল। তো আত্মীয়র ভিতরে কয়েকজনকে দেওয়া যায় না, সেটা আমাদের স্মরণ রাখতে হবে। আত্মীয়র ভিতরে কয়েকজনকে দেওয়া যায় না। কে কে? নিজের মা, নিজের ছেলে, নিজের মেয়ে, নাতি নাতনি, এগুলা। অর্থাৎ এক কথাই মনে রাখবেন, আমরা তাদের থেকে জন্ম নিয়েছি উপরের সিঁড়ি, আর আমাদের থেকে যারা জন্ম নিয়েছে নিচের সিঁড়ি। এই পরিবারের ব্যক্তিদেরকে কি দেওয়া যাবে না? জাকাত দেওয়া যাবে না। তাদেরকে নিজের পক্ষ থেকে দিতে হবে, তাদেরকে নিজের পক্ষ থেকে দিতে হবে। কিন্তু আশেপাশে যারা আছে, চাচা আছে, ভাই আছে, বোন আছে, খালা আছে, মামা আছে, ফুফু আছে, ফুফা আছে, এরকম আত্মীয় স্বজন যদি থাকে, গরিব থাকে, তাহলে তাদেরকে দেওয়া বেশি উত্তম। তাদেরকে আগে দিবেন, তারপরে অন্যান্য গরিবদের কাছেও কিছু দিয়ে দিবেন। যদি পারেন, যদি কোনো মাদ্রাসায় ইমাম থাকে, এতিমরা পড়ে, গরিব অসহায় ছেলেরা পড়ে, তাহলে সেখানেও দিতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে সঠিক স্থানে আমাদের সম্পদগুলো বিল করার তৌফিক দান করেন। সরকারি বিতর হিসাব করেছিলাম ৮০,০০০ টাকা পরিমাণ। তো কোনো ব্যক্তি যদি হিসাব পরিমাণে মালিক হয়, এটা জাকাতের হিসাব আর সরকারি বিতরের হিসাব একটু আলাদা আছে। জাকাতের জন্য ১ বছর অতিবাহিত হওয়া লাগে, আর সরকারি বিতরের জন্য ১ বছর অতিবাহিত হওয়া লাগে না। সরকারি বিতরের জন্য যদি ঈদের দিন সকালবেলা কোনো ব্যক্তির নিকটে ৮০,০০০ টাকা পরিমাণের কোনো সম্পদ থাকে, তার নিজের পরিবারের ব্যয়ভার গ্রহণ করার পরে যদি সেই পরিমাণ সম্পদ থাকে, তাহলে ওই ব্যক্তির উপর সরকারি বিতর ওয়াজিব হবে। বুঝছেন? ঈদের পরিবার পরিচালনার পর ঈদের দিন, শুধুমাত্র ঈদের দিন সকালে যদি কোনো ব্যক্তির নিকটে নিসাব পরিমাণ মাল থাকে, তাহলে তার উপর সরকারি বিতর ওয়াজিব হবে। এখন আমরা আরেকটু শিখি। যাকাত যেমন কিছু কিছু মালের জন্য বললাম, যাকাতের জন্য কিছু কিছু মাল নির্দিষ্ট আছে। স্বর্ণ, রূপা, নগদ অর্থ আর ব্যবসায়ী সম্পদ। কিন্তু সরকারি বিতরের জন্য আরেকটু বাড়তি আছে। যেমন কোন ব্যক্তির নিকটে কয়েকটা জমি আছে, সবগুলো জমি সে চাষ করে না, কিছু জমি পড়ে থাকে, কাজে দেয় না। কারো কয়েকটা ঘর আছে, সবগুলো ঘর কাজে লাগে না, 2-3টা ঘর কাজে লাগে, 2-3টা ঘর সে এমনিতে থেকে রাখছে। এই বাড়তি কিছু সম্পদ, কারোর কিছু ঘরে সম্পদ আছে, ব্যাগ আছে, বিভিন্ন জিনিস, জামা কাপড়, এত পরিমাণ, যেগুলো নিত্য প্রয়োজনীয়, সেগুলো বাদে যদি কারোর নিকট অতিরিক্ত থাকে, আর এই অতিরিক্ত গুলো হিসাব করার পরে যদি হিসাব পরিমাণ হয়ে যায়, তাহলে সে তার উপরে কি হয়ে যাবে? ফিতরা দিতে হবে, সরকারি ফিতর দিতে হবে। সরকারি ফিতর কি পরিমাণ দিব? সরকারি ফিতর ইসলাম ফাউন্ডেশন থেকে নির্ধারণ করেছে 115 টাকা। ইসলাম ফাউন্ডেশন থেকে নির্ধারণ করেছে 115 টাকা। তো টাকাও দিতে পারেন, খাদ্যও দিতে পারেন। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদেরকে দান, সদকা, যাকাত, ফিতর সঠিকভাবে আদায় করার মতো তৌফিক